আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। দেখতে দেখতে তো ঈদ প্রায় চলেই এসেছে। তো ঈদের জন্য ভাবলাম কিছু কেনাকাটা করি। কেনাকাটা মানে কোনো শপিং নয়, জাস্ট কিছুটা বাজার করব বাসার জন্য। রাস্তায় বের হয়ে দেখি রাস্তায় মানুষজনের এত বেশি জমজমাট ভিড় দেখে কিন্তু খুব বেশি ভালো লাগছিল। কারণ ঈদে যদি একটু জমজমাট ভিড় না থাকে তখন কিন্তু ভালো লাগে না, ঈদ লাগে না। কিন্তু একটি দুঃখের ব্যাপার হলো এত বেশি চড়া দাম ছিল সবকিছুর, ফলমূল থেকে শুরু করে সব ধরনের সবজি শাক সবকিছুতেই কিন্তু দাম অনেক বেশি চড়া ছিল। তা আমার বাসায় কিন্তু সব সময় উমাইরুরেশা মুরগি খেতে পছন্দ করে, যেহেতু উমাইরুরেশা ছোট, ওরা গরু মাংসটা তেমন একটা পছন্দ করে না। তো ভাবলাম ওদের জন্য কিছুটা মুরগির মাংস কিনে নিয়ে যাই। আজকে তেমন কিছু বাজার করিনি, তো যাই হোক যা যা বাজার করেছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা আমি সাবান কিনেছি। এখানে দু ধরনের সাবান কিনেছি, একটা হচ্ছে কাপড় ধোয়ার সাবান আর একটা হচ্ছে হাঁড়ি পাতিল মাজার সাবান। এরপরে আমি একটি ড্যানিশ কিনেছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু নবাবী সেমাই খেতে অনেক বেশি পছন্দ করি, সেজন্য ঈদে সবসময় নবাবী সেমাই রান্না করি। আর এই নবাবী সেমাইটা আমি সবসময় ড্যানিশ দিয়ে রান্না করি, এতে কিন্তু নবাবী সেমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিনেছি আম। আমের কিন্তু অনেক ভরপুর সিজন, এখন সব জায়গায় আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম ঈদের আগে কিছুটা আম কিনে রাখি। ঈদে যেহেতু রোস্ট করা লাগবে সেজন্য এখানে পাকিস্তানি দুটি কক মুরগি কিনেছি। পাকিস্তানি কক মুরগি দিয়ে কিন্তু রোস্ট অনেক সুন্দর হয়, সেজন্যই এখানে দুটি পাকিস্তানি কক মুরগি কিনেছি। এরপর এখানে কিনেছি ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু চিকেন ফ্রাই খেতে উমাইরুরেশা অনেক বেশি পছন্দ করে, যেহেতু ওরা গরু মাংস তেমন একটা পছন্দ করে না, তাই ভাবলাম এগুলো দিয়ে ওদেরকে চিকেন ফ্রাই বানিয়ে দিব। এরপর এখানে এনেছি তাজা মেহেদি। ও আম্মু কিন্তু সব সময় ঈদে তাজা মেহেদি দিতে পছন্দ করে, আমাদের টিউব মেহেদি দিতে কিন্তু আম্মু একদমই পছন্দ করে না। তো সেজন্য যেহেতু চোখের সামনে পড়লো, আম্মুর জন্য নিয়ে এসেছি এখানে তাজা মেহেদি। যাই হোক আজকে এতটুকুই বাজার করলাম। তো বাজার সামলে এখন চলে গেলাম উমাইরুরেশাকে নিয়ে। আমাদের নিচের গ্যারেজে অনেকগুলো ছাগল এসেছে, উমাইরুরেশাকে নিয়ে গেলাম সে ছাগল দেখানোর জন্য। মনে হলো ছাগলগুলো উমাইরুরেশাকে দেখে খুব বেশি খুশি হয়েছে। দেখুন উমাইরুরেশার সাথে কি মজা করে খেলছে, উমাইরুরেশার কাপড় ধরে কামড়াকামড়ি করা শুরু করে দিয়েছে। তো উমাইরুরেশা কিন্তু কম যায় না, খুব সুন্দর করে কিন্তু ওদেরকে ঘাস খাইয়ে দিচ্ছিল। এদিকে দেখুন ঘাস খেতে না খেতে দুটি ছাগল এমন মারামারি কামড়াকামড়ি করা শুরু করে দিয়েছে, উমাইরুরেশা দেখে কিন্তু খুব বেশি মজা পাচ্ছিল। দেখুন শিং দিয়ে কি করছে, আমি কিন্তু কখনো সামনাসামনি এই জিনিসটা দেখিনি, তা আজকে দেখে কিন্তু খুব বেশি মজা পেলাম। আমাদের গ্যারেজে কিন্তু দুটি সুন্দর গরু এসেছে, তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গরুগুলো কি শান্ত, একদম চুপটি করে বসে আছে। ছাগল দেখা শেষে উমাইরুরেশাকে নিয়ে এখন বাসায় যাচ্ছি, কিন্তু ওরাইশা কিন্তু একদম যেতেই চাচ্ছে না, খুব বেশি রাগ করেছে। বাসায় এসে বসে পড়লাম উমাইরুরেশাকে মেহেদি লাগানোর জন্য। প্রথমে ওরাইশাকে লাগিয়ে দিচ্ছি। ওরাইশা কিন্তু ভীষণ আনন্দ করছে, কারণ মেহেদি লাগাতে কিন্তু উমাইরুরেশা দুজনই অনেক বেশি পছন্দ করে। কিন্তু মেহেদি লাগানোর পর তারা কিছুতেই মেহেদি হাতে রাখতেই চায় না, খুব বেশি বিরক্ত হয়ে যায়। যাই হোক যদিও আমি তেমন একটা ভালো মেহেদি লাগাতে পারি না, তাও মেয়েদের জন্য খুব সুন্দর করে মেহেদি লাগানোর চেষ্টা করি। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তো উমাইরুরেশা কিন্তু আমার এই ডিজাইনগুলোই অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমারও খুব ভালো লাগে ওদেরকে মেহেদি লাগিয়ে দিতে। ওরাইশাকে মেহেদি লাগিয়ে দেওয়ার পর এখন আমি উমাইরাকে মেহেদি লাগিয়ে দিচ্ছি। উমাইরাও কিন্তু খুব সুন্দর করে চুপটি করে বসে আছে, সেজন্য আমি খুব সুন্দর করে মেহেদি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। উমাইরুরেশা কিন্তু মেহেদি লাগাতে পেরে খুব বেশি খুশি, আমিও খুব বেশি খুশি ওদেরকে সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়ে। যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থভাবে আপনাদের ফ্যামিলির সকলের সাথে ঈদ কাটাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ।